জীবাশ্ম জ্বালানির ব্যবহারে পৃথিবীর উষ্ণায়ন বেড়েই চলছে, যার ফলে ঋতুর অস্বাভাবিক পরিবর্তন সহ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মাত্রা বাড়ছে প্রতি মুহূর্তে। পরিবেশের রুদ্ররূপ ঠেকাতে জ্বালানির ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিয়ে চিন্তা করছে বিভিন্ন দেশ। বিকল্প শক্তির অর্থায়ন নিয়ে এক সেমিনারে বক্তারা বলেন, প্রণোদনা দিয়ে হলেও সৌর ও জলবিদ্যুৎ উৎপাদনে মনোযোগ দেওয়া উচিত। এতে জ্বালানি আমদানির পরিমাণও কমবে। দিন দিন জ্বালানি তেলের আমদানির পরিমাণ বাড়ছে, এতে বৈদেশিক মুদ্রায় চাপ পড়ছে, ফলে ভালো বিকল্প হতে পারে নবায়নযোগ্য জ্বালানি। ডিজেল পাম্পগুলোকে ভিন্ন মাত্রায় ব্যবহার করা যেতে পারে, এতে ফসল ভালো হবে, পরিবেশ উন্নয়ন হবে। অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী বলেন, দায়ী না হয়েও জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী বাংলাদেশ। অভিযোজনে প্রচুর বরাদ্দ রাখতে গিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আমি কি এখন জলবায়ু পরিবর্তনের সাথে আমি যুদ্ধ করব, নাকি আমি একটা ক্ষুধামুক্ত বাংলাদেশ আমি গড়ে তুলব? এইটা তো কোনো দেশের জন্য এটা কিন্তু ফেয়ার হতে পারে না। সুতরাং আমাদের এই চ্যালেঞ্জগুলি আছে। 2040 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 40% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত অর্জন মাত্র 4.5%। তারপরও খরচ কম হওয়ায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার কথা বলেন মন্ত্রী। ডিজেল চালিত যে পাম্পগুলি আছে সেগুলিকে যদি আমরা সোলারে কনভার্ট করতে পারি, আরেকটা হচ্ছে আমাদের যে ওয়াটার বডিগুলো আছে, জলাশয়গুলো আছে, সেখানে যদি আমরা প্যানেল বসিয়ে সোলার উৎপাদন করতে পারি, আমার মনে হয় এই দুটো আমাদেরকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।